হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সোনামণি, আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে যে 11টা মতো। হ্যাঁ, এখন বাজে 11টা মতো। আর এই দেখো, আমাদের বাড়িতে কিন্তু সবাই হচ্ছে যে প্রচুর পরিমাণে কাজ করছে। আর আমি এই যে বসে বসে একটু ফোন দেখছিলাম, আমার একটু ক্লান্তই লাগছে। কেন কি সেই সকালবেলা ঘুম থেকে উঠে সোনামাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তারপরে বাবাদের ওখানেই ছিলাম। আর এত রোদ বন্ধুরা, কি বলবো, মানে গুমোট হয়ে আছে। আর প্রচণ্ড পরিমাণে রোদের জন্য আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। সাইকেল দিয়েই হচ্ছে যে মা মেয়ে দুজনে মিলে এলাম। আর এই দেখো, এসেই দেখছি যে ভাই খাটের নিচে যা যাবতীয় ছিল সমস্ত কিছু হচ্ছে যে বের করে হচ্ছে যে ওইখানটায় রেখেছিল। তো ওকে আমি বললাম যে তুই তাহলে ওইগুলো বাইরে বের করে দে। সোনামাও এসে সোনামা আর ভাই ওরা দুজনে মিলে সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে। ওদেরকে বলেছি ঠিক আছে, তোরা হচ্ছে পরিষ্কারটা করে দে শুধু, আর আমি হচ্ছে যে ওইগুলো গুছিয়ে রেখে দেবো। এই দেখো, আমাদের কাজিমা খুব কাজী হয়ে গেছে। আজকে আমাদের ঘরটা একেবারে পরিষ্কার করা হচ্ছে সার্ফের জল দিয়ে আর ফিনাইল দিয়ে। গতকাল হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল, আর আজকে হচ্ছে যে এই খাটের নিচটা পুরোটা পরিষ্কার করা হচ্ছে। আমরা পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছি ইঁদুরের জ্বালায়, ইঁদুর ছুটো এদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কিচ্ছুটি ভালো লাগছে না। এই কয়েকদিন ধরে আমাদেরকে এতটা জ্বালাচ্ছে, কি বলবো বন্ধুরা। চারিদিকে পটি করে একেবারে ভর্তি করে দিচ্ছে, মানে এত বাজে গন্ধ, কি বলবো। তো সেই জন্য ভাই বলছে চল আজকে সবাই মিলে একটু পরিষ্কার করি। এই ওরা পরিষ্কার করছে, আমি একটু পরে হাতে হাতে কাজে লাগিয়ে দেবো। আর এই দেখো, আজকে আসার সময় হচ্ছে যে এই গ্লুকন্ডিটা নিয়ে এসেছি। এটা হচ্ছে যে অরেঞ্জের। তো এটা বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে আর আমাদের বাড়ির সবারই ভালো লাগে। তো ভাবলাম গ্রীষ্মকাল তো একটু নিয়েই যাই, সবাই মিলে হচ্ছে যে খাবো। কি করছো দেখেছো? ঝাড় দিচ্ছে, দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না। আর এই দেখো, এখানে হচ্ছে যে আছে পাউরুটি। মায়েদের ওখানে গিয়েছিলাম, আমি তো সকালবেলা কিছু খেয়ে যাইনি, আর আজকে সোনামাও কিছু খেয়ে যায়নি জানো তো। ও হচ্ছে যে বলছে মা আমি কিচ্ছু খাবো না, সেই জন্য আজকে আমি টিফিনও করে দিইনি। ওকে আমি দোকানে হচ্ছে বিস্কিট আর কেক কিনে দিয়েছিলাম, তো ও টিফিনে ওটাই খেয়েছে। যেহেতু সকাল 6:45 থেকে ক্লাস শুরু হয়, 9:30টার দিক করে ছুটি হয়ে যায়, তো ওকে হালকা টিফিনে দিয়েছিলাম। আর এই যে এই পাউরুটিগুলো, রোল রুটিগুলো আমি নিয়েছিলাম আমাদের মায়েদের ওখানে, তো একটা খেয়েছি আমি, আর বাদ বাকি সব নিয়েছি। আর সাথে আছে কিন্তু হচ্ছে যে চপ। চপ খেতে তোমরা কে কে ভালোবাসো জানিও। একটা চপ খেয়েছিলাম আর একটা আমি নিয়েছি, 3টে চপ নিয়েছিলাম। মাকে একটা দিয়ে এসেছি, আমি একটা ওখানে বসে খেয়েছিলাম, আর হচ্ছে যে একটা সবার জন্য। এই আর কি। চলো ওরা কাজ করুক, আমি আমার একটু পরে কাজ করব। ভাই হচ্ছে যে পুরোটা পরিষ্কার করুক, তারপরে আমি কাজ করব, এখন করব না। এরকম করছো বেটু? কথা বললে কথা শোনো না তো? কি দিয়ে ঝাড় দিচ্ছ? আবার নোংরা। দেখ 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 বিছানায় কি করছে দেখ। মার খাবে বেটু। কি সুন্দর দেখেছো ঘর পরিষ্কার করার, মানে কি বলবো, কাণ্ড দেখো শুধু, কি অবস্থা। খুব মজা না? খুব পিটান খাবে বলে দিচ্ছি। এখন বাজে 11:30 মতো। আর এই দেখো, সোনামাকে হচ্ছে যে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়েছি, ও হচ্ছে যে খাচ্ছে। তো যেহেতু সকালবেলা কিছু খায়নি আর স্কুলে টিফিন করেছিল কেক, তো সেই জন্য ওকে বললাম যে তুমি এখন একটু এটা খেয়ে নাও। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাবো। আর এই দেখো, আমি না এখানটা হচ্ছে যে ঝাঁটাটা রেখে দিয়েছি। তো আমাকে ওই কাকিমাটা বলেছিল যে ঝাঁটাটা কিন্তু নিচে একদমই রাখবে না, নাহলে মুড়ে যাবে। সত্যিই তাই, কয়েকদিন রাখছিলাম কিন্তু মুড়ে যাচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম যে এইখানটায় বেশ ভালো রাখার জায়গা আছে, তো রেখে দিয়েছি এখানে। আর এই দেখো, আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে, বোন হচ্ছে যে রান্না করছে। তো চলো বাইরের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু একদম মেঘলা ওয়েদার হয়েছে। তো ওই পাশ দিয়ে ওরা কথা বলছে, দুই ভাই বোন। ওরে বাবা, কি বলছে উচ্চটা? সন্ধ্যাবেলা। এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার, হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একদমই হালকা একটা দুটো করে বৃষ্টি পড়ছে। আর দেখেছো সাদা ফুল কত হয়েছে, কি সুন্দর সাদা ফুল হয়েছে। আগে যদিও বা 2-3 জন আসতো ফুল নিয়ে যেত জানো তো পুজো করার জন্য, কিন্তু এখন তো সেরকম কেউ আসে না।
তো খুব সুন্দর লাগছে কিন্তু গাছ দুটো। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু গাছগুলো একদম ছোটই ছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে এই 2 বছরে। তো চলো, আর এবছর দেখো তাল কিন্তু খুব একটা হয়নি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এবছর খুব একটা তাল হয়নি, একদমই না। পরপর 2 বছর ভালোই তাল হয়েছিল, কত সুন্দর তাল হয়েছিল। হ্যাঁ এই তো দেখ দেখ দিদি, প্রথম বছর কত বড় বড় তাল হয়েছিল, দেখ তারপরের বছর ছোট হয়েছে, আর তারপরের বছর আবার নেই এই যে ন্যাড়া হয়ে গেছে। ঠিকই বলেছিস। এই এটা কি রে, আতা গাছ হয়েছে রে? হ্যাঁ, সে আতা খেয়ে ফেলেছিলাম না, আতা, ওই তো কত বড় হয়ে গেছে। ওটা থাকলে হয়েই যাবে আতা গাছটা। তুই লে যা, তুই স্নান করে বেরো, আমি স্নান করতে ঢুকবো রে। হ্যাঁ এই গাছগুলো বেঁচে গেছে রে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওটা তোদেরই গামছা না, পুরো গুমট হয়ে আছে বল। কি গরম, মানে গতকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে, এত গরম লাগছে কি বলবো। আজকে ভেবেছি মাথাটা একেবারে শ্যাম্পু করবো। সোনামাকে আমি পাঠিয়েছিলাম দোকানে, এই দেখো শ্যাম্পু নিয়ে এসছে, তো 10টা মতো শ্যাম্পু নিয়ে এসছে, এটাই হচ্ছে যে মাথায় মাখবো। এখানে সোনামায়ের কাণ্ড দেখো, মায়ের যে কোনো নতুন জামা মোটামুটি ওর পরা চাই, পরে একেবারে নাচা শুরু করে দিয়েছে। বলছে মা তোমার জামাটা দাও, আমি একটু নাচবো। দেখো নোংরাও করে দিচ্ছ তো, ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না হয়তো তোমরা। কেন বাবা, কারেন্টটাও চলে গেল আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো বেটু খুলে দাও, ওটা হচ্ছে যে রেখে দিই আলমারির ভেতরে, খোলো। আজকে দুপুরের মেনুতে আছে ঝাল ঝাল কষা কষা মাংসর তরকারি আর হচ্ছে যে ভাত। তো দেখো গন্ধরাজ লেবু আমি হচ্ছে যে গাছ থেকে পেরে নিয়ে এলাম। আমার কিন্তু এই লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আর হচ্ছে যে সেই পাতিলেবু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই গন্ধরাজ লেবুটা কিন্তু আমার ভীষণ পরিমাণে প্রিয়। তো যাই হোক চলো, মা মেয়ে দুজনে মিলে হচ্ছে যে একসঙ্গে খেয়ে নিই। সত্যি কথা বলতে মা মেয়ে দুজনে আমরা একসঙ্গেই খাই। সোনামা কিন্তু একা একা খেতে খুব একটা ভালোবাসে না, আমার সঙ্গেই বেশিরভাগটাই খাই। এখন বাজে 8টা 5 মতো, আর এই দেখো সোনামায়ের জন্য হচ্ছে যে এখনের টিফিন বানিয়েছি। তো আমাকে বললো বিকেলের দিক করে মা আমি এখন খাবো না, আমার খিদে নেই, তো সেই জন্য ওকে আমি কিছু খেতে দিইনি। তো এখন বললো আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, তো সেই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর এইদিকে তো বিকেল থেকে আমাদের ঝড় বৃষ্টি হলো, আর তোমাদের ওইদিকে ঝড় বৃষ্টি হয়েছিল কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো এই দেখো এরা দুজনেও হচ্ছে যে ম্যাগি খাচ্ছে, ওদেরকেও একটু ম্যাগি দিয়েছি। আর আমি আর সোনামা খাবো দুজনে মিলেই, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছি। ও একটু খাবে আর আমি একটু খাবো। তো সারাদিন আর কোনো ভ্লগ শ্যুট করতে পারিনি, সারাদিন মানে কি ওই বিকেলের দিক করে দুপুরের পর থেকে কোনো ভ্লগ আর শ্যুট করা হয়নি। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপরে তো তোমার হচ্ছে যে ওই বিকেলের দিক করে তো ঝড় বৃষ্টি এসে গেল, ব্যাস আর ব্লগ শ্যুট করা হয়নি। আর এদিকে দেখো কারেন্টটাও চলে গেছে, কোনো কারেন্ট নেই কিছু না। আমার গরমই লাগছে না। নাও সোনামা খেয়ে নাও। সত্যি আমরা ছুঁচার জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি বন্ধুরা, মানে থাকতেই পারছি না। বাড়িতে পটি করে দিচ্ছে, এত বাজে গন্ধ বেরোচ্ছে কি বলবো। এখন হচ্ছে যে রাত 9:30 মতো বেজে গেছে, মানে 10টার কাছাকাছি বাজতে যায়। তো আমরা হচ্ছে যে এখন দেখো ওই ছুঁচোটাকে তাড়ানোর জন্য সবাই হচ্ছে যে রেডি হয়ে গেছি। তো এই দেখো কম্বল দিয়ে আমরা সবাই আটকে রেখেছি। এই যে মাম্মাম এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ, ওখানে আছে, এখানে বোন আছে, আর আমিও দাঁড়িয়ে আছি। কোনখানটায় আছে রে? বাহ, এত ভয়! ওই দাঁড়া, ওইখানে আছে তো, ওকে মেরেই ফেলতে হবে। দাঁড়া, আমি মারবো। হাই বাবা, জ্বালাতন! হে ভগবান, তুই ছেলে হয়ে যদি এরকম করবো কি করবো তাহলে? তুই তাহলে আয়, আমি করে দিচ্ছি। কোথায় গেছে? হাই, কখন ঢুকলো? এই তো একটু আগেই তো, তুমি ক্যামেরাতে দেখো ঢুকে গেছে। হায় হায়, এবার ছিল না ওই বোতলগুলো সরা। কি অবস্থা! এবার তো ভালো করে থাকবে। নে কর। ওইগুলো সব উপরে তুলতে বললাম, সেই জন্য কিছু রাখ ওখানটায়।
কি অবস্থা এ ভগবান, ভাইকে দেখা হবে কত ভয় বাবা। একে না তাড়ালে শান্তি নেই। আমি পিছনে পিছনে ছুটবো, কিন্তু কোথায় যাবে আমি দেখবো। কি রে? আরে সেই ওইটা দিয়ে খুঁজ, ওই যেখানে ধরছু। হ্যাঁ বোতল তো বোতল বাবা, চুপচাপ বোতল আইছে না। দেখ ভাই, আমরা নিচে পরিষ্কার করলাম, ভেবেছিলাম নিচে আছে, অথচ দেখ গ্যাসের কাছে। কোথায়? আমি বলাই না বালতি ঠে, বালতি ঠে বলাই না। কোন বালতিতে? নেন মারা নাই পুরো। ও বাবা, অত বড়! এসে গো গুড লিকা বার ভাই নিয়ে করে খানা করে চালাও না হয় তোরা বালতি খালি। ওইখানেই আছে। বালতি সরা সে বাজি কমিয়া ওইখানে আর নেই। আছে খানা করে চালাও না, গ্যাস ধারে কে মনে হয় চালাও না। আমি সেই জন্য বলছিলাম উপরে সব তুলে দে, তারপরে তাড়াতে হবে, না হলে হবে না। আর না হলে বাইরে বের করো এখানে। ওপরে তুলে দে, সব সাইড করে ওপরে তুল, না হলে হবেই না, তাড়াতে পারবি না। একদিক থেকে তাড়াবি তো আর একদিক দিয়ে ঢুকে যাবে, বুঝতে পারবি না। মারাঙ্গি আটি মারাঙ্গি যায়। হে ভগবান, কি জ্বালাই পড়েছি আমরা, আর থাকতে পারছি না। কি গন্ধ ছড়াচ্ছে পুরো, এত পরিষ্কার করা হচ্ছে, হ্যাঁ সার্ফ দিয়ে ধোয়া হচ্ছে, সারাদিন ফিনাইল দেওয়া হচ্ছে। তোমরা যদি মানে জেনে থাকো কিভাবে কি করা যায় আর কি, হ্যাঁ কি করে আমরা বাঁচবো এই ছুটোর থেকে, তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, প্লিজ প্লিজ। হ্যাঁ শেখা রাখ না, নুন দিয়েছিস। এখন বাজে হচ্ছে যে 11টা 19। তো দেখো আমি হচ্ছে যে বসে আছি, আর ভাইয়ের বউ ওরা দুজনে হচ্ছে যে খাচ্ছে, আর সোনামা বলছে মা আমি খাবো না, আমার পেট একদম ভর্তি আছে। তো আমি হচ্ছে যে এখন খাবো, ওরা খেয়ে উঠে যাক, তারপরে আমি হচ্ছে যে খাবো। তো যেটার জন্য আমরা একেবারে পুরো বাড়ির লোক অতিষ্ঠ ছিলাম, মানে কি বলবো, বাড়িটা এত গন্ধ করছে, গম গম করছে, কি বলবো, মানে সহ্যই হচ্ছে না। এখনই আবার বোন বলছিল বলে এত গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে, চারিদিক থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। যাই হোক, অবশেষে হচ্ছে যে ছুঁচোটাকে আমি মারতে পেরেছি। আমার ভাই তো এত ভয় পাচ্ছিল, মানে আমার এত হাসি লাগছিল ওকে দেখে, কি বলবো, শুধু এখানে উঠে যাচ্ছে, খাটে উঠে যাচ্ছে, ওখানে উঠে যাচ্ছে, আমাদের কি হাসি। তো যাই হোক, ওকে বলছি আরে ঠিক আছে তোকে করতে হবে না, আমি ওকে মেরে দিচ্ছি। তো বারান্দাতে নিয়ে গিয়ে ওকে আমি এমন মারার মেরেছি, পুরো মেরেই দিয়েছি। মেরে তারপরে হচ্ছে যে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। ওই ডাস্টবিনের স্তূপ আছে ওখানটায় বাইরে, তো ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। এখন একটু মানে নিশ্চিন্তেভাবে থাকা যাবে, একটু খাওয়া দাওয়া ঠিক করে করতে পারবো। তা না হলে এই কটা দিন এত জ্বালাচ্ছিল আমাদেরকে, কি বলবো। মানে কালকে তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ওকে হচ্ছে যে পায়নি, হয়তো পালিয়ে গেছিলো। আজকে আবার হচ্ছে যে খাটের নিচে পরিষ্কার করেছিল, পুরো ভালো করে পরিষ্কার করেছে। আবার হয়তো রান্নাঘরে চলে গেছিলো, দেখি দুপুরবেলা হচ্ছে পটি করেছে। ভাই বলছে আরে দিদি ও যায়নি, আছে। তো আমরা প্ল্যান করেছিলাম রাত্রেবেলা ওকে সবাই মিলে হচ্ছে যে ধরবো। তো যাই হোক, ধরে কোনো রকমে ওকে মেরে ফেলে দিয়ে এসেছি। প্রায় আধ ঘন্টা ধরে আমরা ওর পেছনে ঘুরঘুর করেছি, সমস্ত কিছু ঠাকুর থেকে শুরু করে আমাদের হচ্ছে যে আলমারি থেকে শুরু করে সব কিছু সরিয়ে টরিয়ে তারপরে ওকে হচ্ছে যে খুঁজে বের করে মেরেছি। মায়ের পেছন দিকে লুকিয়েছিল আবার ওই ছুঁচোটা, জানো তো, ওকে কোনো রকমে মারা হয়েছে। তারপরে আমি হচ্ছে যে দেখো ভালো করে গাটা ধুয়ে তারপরে এসে বসে আছি। তো চলো আমরাও খেয়ে নিই, ওরা তো খাচ্ছে, আমরাও খেয়ে নিই। আগে বিছানাটা করে দিই, বিছানার অবস্থা একদম খারাপ হয়ে আছে, চারিদিকে এই যে এলোমেলো করে দিয়েছে বেটু। তো চলো। রাত 12টার সময় কে সাজে, আমি তো বুঝতেই পারছি না, রাত 12টার সময় কে সাজে? এখন তো ঘুমানোর টাইম। কি হলো? এদিকে তাকাও, তাকাও এদিকে, তোমার চুরকিটা দেখি। জামাটা চেঞ্জ করে নাও, দেখেছো কি কি সব ফেলে দিয়েছে জামার মধ্যে। এসো এসো এসো, চেঞ্জ করে ঘুমোবে, এসো তাড়াতাড়ি এসো। আমারও ঘুম পাচ্ছে, একটু ভালো লাগছে না, রাত হয়ে গেছে অনেক। এসো। এখন বাজে 12:30 মতো। তো এই একটু আগেই হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম, তো সবাই হচ্ছে যে ঘুমিয়ে গেছে। তো চলো আমিও ঘুমিয়ে যাই, মানে সবাই শুয়ে আছে, সরি এখনও ঘুমোয়নি, সবাই হচ্ছে যে শুয়ে আছে। আর তো চলো আমিও হচ্ছে যে বিছানার ভেতরে ঢুকে যাই, সবাই মিলে এখন ঘুমিয়ে পড়ি। আবার কাল সকাল সকাল হচ্ছে যে উঠতে হবে, প্রায় 5টার দিক করে ঘুম থেকে উঠতে হবে, সোনা মায়েরও স্কুল আছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।